হ্যালো সবাইকে, গুড মর্নিং গাইজ ফ্রম আমাদের বাড়ি। আমরা এখন ঘুরতে যাব গাড়িতে চেপে। হ্যাঁ, অফিসের ফোন নিয়েছি, তো আমরা এখন যাচ্ছি খুব শর্ট একটা ট্রিপে। চলো আগে যেতে যেতে বলছি কোথায় যাচ্ছি। তো ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। চলো ভোর 6:30, আমরা এখন 5:30। সরি ভোর এখন প্রায় 5:45, ঠিক আছে। ঘুমের ঘোরে হাই সবাইকে, আরও একবার সকলকে ওয়েলকাম আমার চ্যানেলে। ওকে, তো আমি মৌমিতা। আমি মোটামুটি চেষ্টা করি আমার ডেইলি লাইফ, ঘুরতে যাওয়া, টুকটাক যা কেনাকাটা করি, এই সব কিছুর ওপর ভিডিও বানাতে। তো আজকে একটা ট্রাভেল ব্লগ আপনাদের সামনে নিয়ে এসেছি। তো খুব সকাল সকাল আমরা পৌঁছে গিয়েছি শেওড়াফুলি জংশনে। আমাদের বাড়ি থেকে খুব তাড়াতাড়ি পৌঁছে যাওয়া যায় এখানে, সেই জন্য আমরা হাওড়া স্কিপ করে এখান থেকেই আমরা আমাদের বুক করা ট্রেনে উঠবো। ওকে, তো এখান থেকে হাওড়া যেতে গেলেও আমাদের প্রায় আধ ঘন্টা টাইম লাগতো, বাট হাওড়ায় গেলে আবার প্ল্যাটফর্ম চেঞ্জ করা অনেকটা ঝক্কি, অনেকটা টাইমেরও গণ্ডগোল হয়ে যায়। তো যেহেতু বাড়ির কাছাকাছি শেওড়াফুলি, সো আমরা এখান থেকেই উঠে পড়েছি ট্রেনে। আর ট্রেনটা ছিল গণদেবতা এক্সপ্রেস। তো একদম টাইমেই ট্রেন এসেছিলো। মোস্ট প্রবাবলি 6:30টার আশপাশে ট্রেন ঢুকে গেছিলো। তবে যেখানটা আমাদের সিট আমরা আশা করছিলাম সেখানে পড়েছিল না, তার থেকে একটু দূরেই ছিল। তো আমাদেরকে একটু তাড়াহুড়ো করে ট্রেনে উঠতে হয়েছে, মিনিট 5 সময় দেওয়া হয়েছে আর কি। যাই হোক, তো ট্রেনটা খুব বেশি ফ্যান্সি না, আমরা বসা মানে জাস্ট বসে যাব সেরকমভাবেই সিট আমাদের বুক ছিল। যেহেতু খুব শর্ট টাইমের ট্রিপ, সেহেতু স্লিপার নেওয়া হয়নি। আর আমাদের 5 জনের সিট এক জায়গায় পড়েছিল না, বিকজ একটু আগে পরে করে টিকিটগুলো বুকিং হয়েছিল। তো যাই হোক, আমার হাজব্যান্ড বাদ দিয়ে কিন্তু আমাদের 4 জনের জন্য একদম ফার্স্ট টাইম এটা এক্সপিরিয়েন্স হতে চলেছে শান্তিনিকেতনের। তো এই ট্রিপে আমরা যাচ্ছি 5 জন টোটালি, আমি, অভি, আমার ভাই আকাশ, ওর ওয়াইফ প্রিয়া এবং প্রিয়ার বোন অঙ্কিতা। তো এরপরে তোমাদের সাথে আরও অনেক ক্লিপস শেয়ার করব। খুব মজার করেছি, খুব ভালো ঘুরেছি আমরা। আমার শরীর একটু খারাপ ছিল, সেই জন্য একটু দেরি হলো ব্লগগুলো দিতে। তবে এরপর এক এক করে প্রত্যেকটা ভিডিওই চলে আসবে। আমি এখন অনেকটাই সুস্থ। তো দেখতে থাকো পুরো ভিডিওটা, আশা করি তোমাদের ভালো লাগবে। আমি তো টিপিক্যাল ট্রাভেল ব্লগ বানাই না, আমি সব কিছু মিলিয়েই বানাই, মানে লাইফস্টাইল, খাওয়া দাওয়া, ঘুরে বেড়ানো সব থাকে। তো তোমরা ওই সব কিছুর মজা কিন্তু একটা ব্লগেই পেয়ে যাবে। তো সাথে থেকো আর দেখতে থাকো আমাদের বোলপুর শান্তিনিকেতন ব্লগ। আর কেমন লাগলো অবশ্যই কিন্তু জানাতে ভুলো না। তো চলো, স্টে টিউনড। ওহো, তো ফাইনালি চলে এসেছি। কোথায়? বোলপুর। কেমন লাগছে এখনো বুঝতে পারছি না, যাই ভালো ভালো তুই এত স্লো মোশনে বলবি না তো। আমরা সবাই নতুন ব্লগার, আমার ভাই বউ ভেবেই যাচ্ছে নতুন ব্লগিং করবে, করে উঠতে পারছি না। আমরা সবাই উৎসাহ দিচ্ছি, আপনারাও দিন, ঠিক আছে? আপনাদেরকে দেখাই স্টেশনটা। যাবো যাবো, তারাও নিয়ে নি। অদ্ভুত সুন্দর স্টেশন, অদ্ভুত সুন্দর, দারুণ পেইন্টিং। নেমেই মনে হচ্ছে শান্তিনিকেতন, বল, নেমেই মনে হচ্ছে শান্তিনিকেতন। কি দারুণ, ঝা চকচকে যেমন সেরকম শুরু হয়ে গেছে আঁকা একদম। এবার তাহলে আমরা কি করব প্রথমে? আচ্ছা দাঁড়াও, তাহলে এই ভেতরটা আমি প্রথম আসলাম, প্রথম আমার জীবনে এই প্রথম আমি বোলপুরে। ভাবা যাচ্ছে যে এটা একটা অদ্ভুত সুন্দর, দারুণ দারুণ। যেমন ওপরে সুন্দর তেমন নিচে।
ওকে, তো পুরো স্টেশনটাই আপনাদেরকে ঘুরে ঘুরে দেখালাম। আমি তো আগে কখনো যাইনি, তো আগে কেমন ছিল সেটা আমি জানি না, হয়তো আপনারা অনেকেই গিয়েছেন, তো আপনারা ভালো বলতে পারবেন যে আগে কেমন ছিল আর এখন কি চেঞ্জেস হয়েছে না হয়েছে। তবে হ্যাঁ, স্টেশন থেকে কিন্তু বোঝা যাচ্ছে যে আমরা রবি ঠাকুরের দেশে চলে এসেছি। আর এই দেখুন স্টেশনে একটা পাশে আর কি দেখলাম খুব সুন্দরভাবে প্রচুর গাছ, প্রচুর সুন্দর সুন্দর ফুল ফুটে আছে। মেবি এটা স্টেশন কর্তৃপক্ষেরই। তো এত ফুল, এত কালারফুল, মানে অসাধারণ লাগছিল দেখতে। আর অ্যাকচুয়ালি যখন আপনি খুশি থাকেন তখন আপনার সব কিছুই অসাধারণ লাগে, এটাও হতে পারে। তো যারা নেচার ভালোবাসে, যারা একটু এইসব জিনিসগুলো একটু ফ্যান্টাসাইজ করে না, তাদের এগুলো একটু বেশি ভালো লাগবে। তো যাই হোক, এরপর আমাদের তো বেরোতেই হতো। এত সুন্দর একটা স্টেশন ছেড়ে এত তাড়াতাড়ি বেরোতে ইচ্ছে করছিল না, বাট কী করা যাবে। এবার আমাদের গন্তব্যের দিকে এগোতে হবে। তো চলুন বাকিটাও আপনাদেরকে দেখিয়ে দিই, আপনাদের সাথে শেয়ার করে নিচ্ছি জার্নিটা। তো মোটামুটি 3 ঘন্টা অলমোস্ট লেগে গেছে, ট্রেন লেট ছিল না। 3 ঘন্টার মধ্যে আমরা চলে এসেছি, খুব ভালোভাবে এসেছি, কোনো অসুবিধা হয়নি। তো আমরা প্রায় আধ ঘন্টার ওপরে স্টেশনেই নানান রকম ভিডিও ফটো নিচ্ছি। এবার আমরা দেখি কিছু একটা ঠিক করবো, মানে টোটো বা কিছু, সেটা করে আমরা এবার যাব। প্রথমে ব্রেকফাস্টের ইচ্ছা আছে। যে হোমস্টেটা আমাদের নেওয়া হয়েছে সেখানে 12টার সময় আমাদের এন্ট্রি। চলো যাই, দেখা যাক কোথায় যাই। তো স্টেশনে এসে, মানে স্টেশনের বাইরে এসে অভি বেশ কয়েকজনের সাথে কথা বলল। তো এরকম আপনারাও কিন্তু প্রথমেই একজনের সাথে কথা বলেই ঠিক করবেন না। আপনাদের আগে দুজনের সঙ্গে হোক, তিনজনের সঙ্গে হোক, কথা বলে আপনাদের যা থাকবে আর কি সারাদিনের চার্জেস সেসব বলে দেন তাদের যা চার্জেস থাকবে সবটা মিলিয়ে মিশিয়ে একটা ব্যালেন্স করে কিন্তু আপনারা বুক করে নেবেন। তো দুদিনের চার্জেস হিসেবে আমাদের অলমোস্ট 2000 টাকা পড়েছিল, মানে সারাদিন আর কি। আর এরপর আমরা ওই দাদার টোটোতেই বসে চলে গেলাম খেতে। সকালের ব্রেকফাস্টে আমাদের ছিল গরম গরম ডাল পুরি, সাথে নিরামিষ তরকারি। যেহেতু আজকে পুজো দেওয়ার ছিল, সো আমরা আজকে সকালবেলা নিরামিষই খাচ্ছিলাম। আর এই তো, এরপরে আপনাদের সাথে স্ট্রেট দেখা হবে পরের পার্টে। তো সবাই সাথে থাকবেন। তো চলুন, টাটা।